উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে রসায়ন বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. মনিরুজ্জামান, প্রভাষক রসায়ন, 34তম BCS। তো আজকে আমি তোমাদেরকে খুব চমৎকার একটি বিষয় সম্পর্কে ক্লাস নেব এবং গুরুত্বপূর্ণ বটে, সেটি হচ্ছে আউফবাউ নীতি অথবা আউফবাউ প্রিন্সিপাল। আমরা সাধারণত ধরে রাখি কোনো সূত্র কোনো বিজ্ঞানীর নাম অনুসারে হয়, তাহলে মনে হচ্ছে যে আউফবাউ মনে হয় কোনো বিজ্ঞানীর নাম। আসলে আউফবাউ কোনো বিজ্ঞানীর নাম নয়। মূলত এই আউফবাউ নীতিটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোর এবং বিজ্ঞানী পাউলি। সেটি কত সালে? 1920 সালের দিকে। তাহলে এই নামটি কেন এলো? এই নামটি আসার কারণ হচ্ছে আউফবাউ একটি জার্মান শব্দ। আউফবাউ শব্দটি এসেছে জার্মান আউফবাউ প্রিন্সিপ। আউফবাউ প্রিন্সিপ থেকে আউফবাউ প্রিন্সিপাল এসেছে। এই আউফবাউ প্রিন্সিপ শব্দটির অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অথবা বাংলায় যদি বলি নির্মাণ করা বা উপরে যাওয়া। আউফবাউ নীতিটির অর্থটা কি হচ্ছে? বিল্ডিং আপ, বিল্ডিং আপ অথবা নির্মাণ করা অথবা উপরে যাওয়া। কারণ আমরা যখন একটি বিল্ডিং তৈরি করি তখন প্রথমে আমরা উপরে ইট বসাই না, প্রথমে ইট বসাতে হয় নিচে। তো আউফবাউ নীতিটি এই নীতির উপর প্রতিষ্ঠিত হয় এবং আউফবাউ শব্দটি এই কথাটাকে বোঝানোর জন্য এই নীতিটি বিজ্ঞানীর নাম অনুসারে না হয়ে এটি নাম হয়েছে এই শব্দ অনুসারে আউফবাউ প্রিন্সিপাল। তো আউফবাউ নীতিটি কি আমরা দেখি, কোন পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। অর্থাৎ অরবিটালে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে? তার উচ্চক্রম অনুসারে। উচ্চক্রম মানে প্রথমে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, দেন ধীরে ধীরে সেটি নিম্ন শক্তির অরবিটাল সমূহকে পূর্ণ করে উচ্চ শক্তির অরবিটালকে পূর্ণ করবে। যেমন অর্থাৎ কোন পরমাণুর ইলেকট্রন সমূহ অরবিটালে প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। আমি আবার বলছি, যেহেতু এটি উচ্চক্রম অনুসারে প্রবেশ করে, তাহলে এটা মিনিংটা কি দাঁড়াবে? কোন পরমাণুর ইলেকট্রন সমূহ অরবিটালে প্রবেশের ক্ষেত্রে সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে তারপর উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। তো আমরা এখন দেখব, আমরা জানি sp_f অরবিটাল রয়েছে। তো আমরা এখন দেখব কিভাবে এই আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সমূহ সাজানো হয় বা ইলেকট্রন সমূহ প্রবেশ করে। এখন আমরা নিচের ক্লাসে দেখেছি এরকম sp, spd, spdf, চারটি অরবিটাল, spdf এভাবে নিচের দিকে যাবে spdf। এখন প্রথম শক্তি স্তরে শুধু s অরবিটাল সম্ভব, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, s এবং p, তৃতীয়তে 3s 3p 3d, চতুর্থ 4s 4p 4d 4f 4টি, এবং এরপর থেকে প্রত্যেকটিতে 4টি করে অরবিটাল থাকবে। 5 5 5d 5f, 6 6p 6d 6f, 7 এভাবে ধীরে ধীরে চলতে থাকবে। তাহলে
আহ্বান নীতি অনুসারে 1s 2s 2p 3s এইভাবে অর্থাৎ সর্বপ্রথম s অরবিটাল 1s এ, তারপর 2s এ, তারপর 2p, তারপর 3s 3p 4s 3d 4p 5s এইভাবে ইলেকট্রন সমূহ প্রবেশ করতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই নীতি অনুসারে সবচেয়ে নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে 1s, এরপর 2s, এরপর 2p, 3s, 3p, 4s এভাবে 4s, তারপর 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s এরকম। অর্থাৎ 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5s 6s এখানে আমরা জানি আগে থেকে আমরা জানা আছে যে s অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে, p তে 6টি, d তে 10টি এবং f এ 14টি। তো এই হচ্ছে আমাদের আহ্বান নীতি অনুসারে কিভাবে ইলেকট্রন সমূহ প্রবেশ করবে। এখন কথা হচ্ছে পরীক্ষার হলে অথবা অন্য কোনো ক্ষেত্রে আমাদের এইভাবে এই করে এই স্ট্রাকচার করে ইলেকট্রনের পরমাণু ইলেকট্রন বিন্যাস করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য একটি শর্ট টেকনিক মনে রাখতে হবে। এই আহ্বান নীতিটি প্রমাণের জন্য বা প্রকাশ করার জন্য এই আহ্বান নীতিটি আমাদের সুন্দরভাবে মনে রাখার জন্য একটি শর্ট টেকনিক ব্যবহার করতে হবে। সেই শর্ট টেকনিকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই শর্ট টেকনিকটি হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এইভাবে SS PS PS SS PS PS DPS DPS FDPS FDPS এটি তোমাদেরকে মনে রাখতে হবে। সেটি হচ্ছে কেমন, আমি আবার বলছি SS PS PS DPS DPS FDPS FDPS অর্থাৎ এটাকে আমি ডাবল করব SS PS PS DPS DPS এবং FDPS FDPS। এই সূত্রটি যদি আমরা মনে রাখি তাহলে আমরা অতি সহজেই ইলেকট্রন বিন্যাস আহ্বান নীতি অনুসারে করতে পারব। তাহলে আমরা দেখি এখানে কিভাবে এটার সংখ্যাটা মনে রাখবো। যেমন প্রথম S হচ্ছে 1s 2s 3s 4s 5s 6s 7s। আবার p যেহেতু এক নম্বর কক্ষপথে p সম্ভব না, 2 নম্বর কক্ষপথে, এই জন্য আমরা এটাকে 2 থেকে শুরু করব। 2p 3p 4p 5p 6p 7p এরকম। আবার আমরা d তে আসি, d যেহেতু 3 নম্বর কক্ষপথে সম্ভব, এই জন্য এটা 3 থেকে শুরু করব। 3d 4d 5d 6d। আবার f এর ক্ষেত্রে আমাদের 4 নাম্বার থেকে শুরু, এখানে 4 থেকে শুরু করব, 4f 5f। এখন আমরা যদি এখানে ইলেকট্রন বসিয়ে যাই,
1s2 2s2 2p6 3s2 3p6 4s2 অর্থাৎ এই ক্রম অনুসারে ইলেকট্রন সমূহ প্রবেশ করে। এটি হচ্ছে আমার সংক্ষেপে আহ্বান নীতি মনে রাখার উপায়। আমি আবার বলছি, মনে রাখতে হবে SS PS PS DPS DPS FDPS FDPS SS PS PS DPS DPS FDPS FDPS। তাহলে সেই হিসাবে যেমন এখানে যদি আমি দুইটা বর্ষ 1s2 2s2 2p6 3s2 3p6 2 2 4 6 10 12 18 4s2 এই পর্যন্ত আপনার ইলেকট্রন 20। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 অর্থাৎ SS PS PS পর্যন্ত 20টি ইলেকট্রন। এই জন্য আমরা সাধারণত যদি অন্যান্য মৌলের 20 এর পরে অন্যান্য মৌলের ইলেকট্রন নির্ণয় করতে চাই, তাহলে আমরা SS PS PS পর্যন্ত 20 ধরে দেন 21 নাম্বারটা কোথায় যাবে সেখানে চলে আসবো আমরা। তাহলে আমরা এই সূত্রটি যদি মনে রাখি তাহলে আমরা সহজে আহ্বান নীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। এইবার আমরা দেখব কোনটি নিম্ন শক্তির অরবিটাল, অর্থাৎ ইলেকট্রন সমূহ যে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, তাহলে আমরা কি সূত্র দ্বারা জানতে পারবো বা কি নীতি অনুযায়ী জানতে পারবো সেটি কম শক্তি। সেই নীতিটির নাম হচ্ছে n+l এর নীতি। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে n+l এর নীতি অনুযায়ী এখন আমরা দেখব n+l এর নীতি, অর্থাৎ ইলেকট্রন কোনটি নিম্ন শক্তির এবং কোনটি উচ্চ শক্তির, এটি আমরা দেখতে পাবো এই n+l এর নীতি থেকে। যেমন আমরা আগে জেনে রাখবো যে এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ক্ষেত্রে s এর মান 0 p 1 d 2 f 3। তাহলে এখানে আমরা দেখি 3d এবং 4s 3d এবং 4s। এখানে মনে হচ্ছে যে আমার মনে দেখা যাচ্ছে যে এটা মনে হয় নিম্ন শক্তি। তাহলে আমরা n+l এর নীতিটি প্রয়োগ করে দেখি এখানে n এর মান কত, l এর মান কত, n+l কত। এখানে n হচ্ছে 3, l d এর জন্য হচ্ছে 2, তাহলে n+l 3 2 5। আবার এখানে 4s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 আর s এর জন্য 0, তাহলে 4 যোগ 0 সমান 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে n+l যোগ করলে কি দাঁড়ায়, n+l এর মান কি 3d এর ক্ষেত্রে কত 5 আর 4s এর ক্ষেত্রে 4। তার মানে এই দুইটির ক্ষেত্রে নিম্ন শক্তি হচ্ছে 4s এবং ইলেকট্রন 4s অরবিটালে আগে প্রবেশ করবে। অনেক সময় প্রশ্ন আসে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? যেমন পটাশিয়ামের আমরা জানি 19 1s2 2s2 2p6 3s2 3p6। এখন 19 নম্বর ইলেকট্রনটি 3d তে গেল না কেন? তাহলে আমরা এখানে n+l এর নীতি থেকে দেখতে পাচ্ছি যেহেতু 3d এবং 4s এর ক্ষেত্রে 4s হচ্ছে নিম্ন শক্তির তাই এবং 3d হচ্ছে উচ্চ শক্তির, তাই 3d তে না গিয়ে এটি 4s এ যাবে। আবার যদি কখনো এমন হয় যে n+l এর এই দুটি মান এক হয়ে যায়, যদি কখনো এমন দেখা যায় যে n+l এর মান সমান, তখন সেক্ষেত্রে